শুকরিয়া আল্লাহর দরবারে নতুন একটা সকাল পাওয়ার জন্য। প্রতিদিন রাতে যখন ঘুমিয়ে পড়ি, সকালবেলাটা যখন আবার চোখ খুলে দেখি যে পৃথিবীটা আবার নতুন করে আলোকিত হয়ে গেছে, তখন নিজে থেকে একটা স্বস্তি ফিল হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে তখন আর কাপড়নতা করি না, মনে হয় যেন আল্লাহ আরেকটা দিন বাড়িয়ে দিল আমাকে বেঁচে থাকার জন্য। সকল ক্ষেত্রে, সকল বিপদ আপদে, সকল আনন্দে, সকল কিছুতে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন, এটা আমরা সবাই জানি। তো সব কিছুর জন্য আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটার জন্য। আগামী দিন বেঁচে থাকলে আবার সবার সাথে দেখা হবে। তো সবার সাথে প্রথমে কিছু মাছ শেয়ার করলাম। মাছগুলো তো আমার বলতে বলতে নাম অনেকে হয়তো বা পরিচিত মাছ হয়ে গিয়েছে, আমি শেয়ার করব। তারপরও সামনে এখানে একটা পার্সেল চলে এসেছে, সেই পার্সেলটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনলাইন থেকে আমি জাস্ট আমার কাছে মনে হয়েছিল যে অনলাইনে অনেক বড় সড়ো একটা কাপ, কিন্তু অতটা বড় না আবার অতটা ছোট না, মিডিয়াম সাইজের কাপটা ছিল। যদি ওনারা আমাকে ইনবক্সে বলেছিল যে আপু সাইজ এত এত, কিন্তু আমি বুঝতেছিলাম না। তবে আমার কাছে মনে হয়েছিল অনেক মস্ত বড় একটা পার্পল কালারের একটা কাপ। তো কাপ আর ফ্রিজ একসাথে ছিল। তো আমার কাছে একটা ফুল ছিল, তো সেই ফুলের তোড়াটা হচ্ছে মেনলি আমি এই কাপের সাথে ম্যাচিং করে রাখার জন্য হচ্ছে এই কাপটার অর্ডার করা বা ফুলের টপটার অর্ডার করা। তো আমার ছেলে ভেবেছে যে এটাতে করে আমি চা খাবো, বলতেছে আম্মু তুমি কদিন ধরে এই কাপে চা খাবা, কেন দিয়েছো? পরে দেখলো যে না, এটা আসলে চায়ের কাপ ছিল না, এটা ছিল যে একটা ফুলের টপ। তো এদিকে চায়ের কাপের সাথে চায়ের কথাই চলে আসছে। তো সকালবেলা নাস্তা করে সব কিছু করে তারপরে হচ্ছে এখন চা খেতে বসেছি। চা খাওয়া মানে তার আগেই আমি নাস্তাটা কমপ্লিট করেছি, আর চাটা খেয়ে হচ্ছে আপনাদের সাথে মাছগুলোর কী মাছ পাঠিয়েছিল সেটা শেয়ার করছি। 2 ধাপে মাছ এনেছিল। প্রথমে একবার পোয়া মাছ এনেছিল, সেই পোয়া মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি প্রথমে হচ্ছে রেখে দিয়েছি। এখন হচ্ছে আবার মাছ এনেছে, সেটা ছিল ইলিশ মাছ। আজকের ইলিশ মাছগুলো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক বড়। আসলে জেলেরা যে কত কষ্ট করে মাছ ধরে। এই রিসেন্টলি একটা ঘূর্ণিঝড়ে কিন্তু আমাদের দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে জেলেদের। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোর অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরও কিন্তু জেলেরা থেমে থেকে নেই, কারণ তাদের মফস্বলের যেই বিজনেসগুলো তার মাঝে হচ্ছে জেলেদের বিজনেসটা হচ্ছে বেস্ট বিজনেস। তারা মাছ ধরে বাজারজাত করে বিদে। আমরা বিভিন্ন ধরনের সাগরের মাছের নাম জানি, মাছ খেতে পছন্দ করি বা বিভিন্ন ধরনের মাছ রান্নার প্রসেসিং জানি, বা মাছ খেয়ে আমরা অনেক খুশি হই। একটু দাম যখন শুনি তখন খুব রেগে যায় যে এত বেশি দাম কেন। আসলে যখন মনে করি একজন জেলে কত কষ্ট করে মাছ ধরে বাজারজাত করে, তখন যে ওদিক দিয়ে ভাবলে কিন্তু মাছের দাম যদি একটু বেশি হয় কিনে খেলেও মনে হয় শান্তি পাওয়া যায়। তো মাছগুলোকে এখন হচ্ছে আমি গুছিয়ে রাখছি। আসলে শুকরিয়া আদায় করছি। অনেক আপুরা আমাকে বলেন যে আপু আপনি কি মাছ সেল করেন? সো সরি আপু, মাছ সেল করি না। মাছ আমাদের সেল করা হয়, সেটা হচ্ছে বাজারজাত করা হয়, সেটা বিভিন্ন জায়গায় নিয়ে জেলেরা হচ্ছে ওটা সিস্টেমটা যে একদম ক্লিয়ারলি আমি আর বলতে পারবো না, এটা অনেক কাহিনী। তো ওরা হচ্ছে বাজারে সেল করে। এটা হচ্ছে যখন আমাদের বাসায় ফ্রিজে মাছ থাকে না বা আমাদের নিজেদের জন্য বাসায় মাছ থাকে না, তখন জাস্ট হচ্ছে আমি যখন বাসা থেকে বলি যে বাসায় মাছ নেই, তখন আমাদের জেলেরা যেই মাছগুলো ধরে, অনেক সময় হয় কি কিনেও আমরা মাছ আনি। সেটা হচ্ছে যখন আমাদের ফিশিং বোটে মাছ পায় না, তখন আমরা আউট যে জেলেরা মাছ ধরে নদীতে তাদের থেকে কিনে কিন্তু আমরা বাসায় আনি। একদম 12 মাস যে মাছ আমাদের জেলেরা ধরে সেই মাছ আমার বাসায় আনা হয়, সেটা না, মাঝে মাঝে নিজেরাও কিনে তারপরে হচ্ছে বাসায় আনা হয়। এই তো কথায় কথায় হচ্ছে ইলিশ মাছগুলোর ভালো করে একদম পলিথিন পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিলাম। অনেক বড় বড় মাছ দেখে মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। শুকরিয়া আল্লাহর দরবারে যে নদীতে অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, সেই মাছ আমরাও অন্তত চোখে দেখতে পাচ্ছি বা খেতে পারছি। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোকে একদম বেশি বেশি পানি দিয়ে ভাসা ভাসা পানি থেকে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে গতকালকে কিছু পোয়া মাছ পাঠিয়েছিল, সেই পোয়া মাছগুলো আমি বাসায় না থাকাতে ওরা হচ্ছে এভাবে রেখে দিয়েছিল। তাই আমি হচ্ছে এখন একটু ওদেরকে বলেছি টাইলসের মধ্যে একটু হালকা করে বাড়ি দিলে ছুটে যাবে। তো ছুটে যাওয়ার পর হচ্ছে পোয়া মাছগুলোকে আমি আবার ওই পোয়া মাছগুলোকে যেভাবে রেখেছি এই পোয়া মাছগুলোকে সেভাবে রাখার চেষ্টা করছি। আর 2টো ইলিশ মাছ বড় বড় নিয়ে নিলাম। আজকের ইলিশ মাছগুলো এতটা বড় মাশাল্লাহ, বারবারই বলতেছি ইলিশ মাছের প্রশংসা, শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। আর এই কচুগুলোর নাম কি আমাকে সবাই একটু জানাবেন। আমি নিচে গিয়েছিলাম তরকারি কিনতে, গিয়ে এই কচুটা আমাকে লোকটা অনেক জোর করে দিল, বললো যে আপু এই কচুটা আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগবে। তবে আমি কচুটা নিয়ে এসে এখন চিন্তায় পড়ে গিয়েছি যে লাউ দিব ইলিশ মাছের সাথে নাকি এই কচুটা
মাছের সাথে দিয়ে রান্না করব। খুবই টেনশন করছি আর কাটছি। কচুটা কাটতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছে একটু পাহাড়ি কচুর মতো লেগেছে। যেমন আমরা কচুর কাঠ রান্না করি, কচু ছড়া বা কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করি, বাট এই কচুটা কি কচু বা কি তরকারি কিনেছি আমি নিজেও জানি না। তবে কচুর যে কোনো একটা কচুর জাত হবে, যে কচু জাতীয় যে তরকারি হবে, এটা আমি একদম শিওর। এই তরকারিটা কচু তরকারি, বাট নাম হয়তো বা অন্য কিছু হতে পারে। লাউটাকে উপরের চামড়াগুলো ফেলে দিয়ে ছিলে রেখে দিলাম, ইলিশ মাছ দুটোকে উপরের আঁশগুলো ফেলে দিয়ে কাছাকাছি নিয়ে বসলাম। এখন হচ্ছে জাস্ট কচুগুলোকে এভাবে কেটে নিলাম। অনেকে তরকারি এক একজনের কাটার স্টাইল এক এক রকম, আমি যেভাবে কাটতে পছন্দ করি আমি সেভাবে হচ্ছে কচুগুলোকে কেটে নিলাম। আর এদিকে হচ্ছে লাউটাকেও তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি। লাউ রান্না করি না এমন একটা দিন আমার বাসায় যাচ্ছে না, প্রতিনিয়ত একটা বা দুটা আমার বাসায় লাউ রান্না করা হয়, আর লাউ খুবই বেশি পছন্দ করে। আর এতো মাছ কাটাকাটি করছি, মাছ কাটাকাটি তো অলওয়েজ সবাই পছন্দ করেন। আর মাছ কাটতে 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 আমার লাইফটাই শেষ হয়ে যাবে মনে হয়। প্রতিদিন দুপুরে এমন কোনো দিন নাই যে মাছ কাটাকাটি করছি না। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিন দুপুরে হচ্ছে যে আচানা একদিন রান্না করে 10 দিন পর্যন্ত ফ্রিজ থেকে বের করে খাওয়া। এই খাবারটা আমার বাসায় কখনোই হয় না, কারণ আমার বাসায় যেহেতু বেশি বেশি লোকজন থাকে, সেই জন্য যাই রান্না করি না কেন তাই খাবার হয়ে যায় বা খাওয়া শেষ হয়ে যায়। মানে বাসি তরকারি আমার বাসায় কখনো থাকে না, বা ফ্রিজে অনেক দিন পর্যন্ত জমে থাকা তরকারি আস্তে আস্তে বের করে খাবার খাওয়া বা গরম করে নেওয়া ওই ধরনের হয় না। যাই রান্না করছি শুকরিয়া আলহামদুলিল্লাহ সবাই থাকে বাসায় এবং ফুলফিলভাবে খাওয়ার শেষ হয়ে যায়। তো একটু সব কিছু হাতের কাছে গুছিয়ে নিলাম। তো কচুগুলোকে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে হচ্ছে একটু ভাপ দিয়ে নিলাম। জানি না এই কচুটা কিভাবে রান্না করতে হয়, কারো যদি আইডিয়া থাকে আমাকে একটু হেল্প করবেন যে এই ধরনের কচুর নাম কি, এই ধরনের কচু কি কি দিয়ে রান্না করা যায়, বা হলুদ দিয়ে ভাপ দেওয়া ছাড়াও কি রান্না করা যায় ডাইরেক্ট দিয়ে, নাকি এইভাবে একটু ভাপ দিয়ে রান্না করলে ভালো হয়। যাই হোক আমি বুঝি না বা বুঝতে উঠতে পারতেছি না বিধেই আমি একটু হালকা ভাপ দিলাম কচুর ছড়ার মতো করে, যা হবে হবে। তারপরে হচ্ছে এদিকে ইলিশ মাছগুলোকে কষিয়ে নিচ্ছি, হাতের কাছে যাই কিছু আছে সব কিছু আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুপুরে রান্নাটাও কমপ্লিট করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।